ঠিক আছে? তো ক্যাচ ভার্ব আর ক্যাচে ফিশ মানে মাছ ধরা, এটা কিন্তু একটা মাছ ধরা না, মানে মাছ ধরা ইংলিশটি হচ্ছে ক্যাচে ফিশ, বুঝছো? এখন তুমি লেখো প্রথম প্রেজেন্ট কন্টিনিউয়াস কেমনে হবে। দেখলাম হি, তারপরে ধরো সাবজেক্ট হি, তারপরে কি লিখবো? পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর লিখবো হলো হ্যাজ, হি হ্যাজ, তারপরে তারপরে লিখবো হ্যাজ বিন, হ্যাজ বিন, ওই যে কারণ পারফেক্ট করতে হবে তো এই জন্য বিন আর বিন করছি। হি হ্যাজ বিন, পরে কন্টিনিউয়াস ক্যাচিং হি হ্যাজ বিন ক্যাচিং, সি এ, ফিশ, হ্যাঁ হি হ্যাজ বিন ক্যাচিং এ ফিশ। এই তো, এই পর্যন্ত শেষ হলো। দাঁড়াও, ঠিক আছে, তোমার মেয়াদ এখন এই পর্যন্তই আছে, এ পর্যন্তই থাকুক আপাতত। এইখানেই টেন্স শেষ হয়ে যাবে, খালি অল্প কিছু বললেই টেন্স এখানেই শেষ। হি হ্যাজ বিন ক্যাচিং এ ফিশ। এখন দেখো এটা হচ্ছে কি, সে ধরতে থাকবে, একটা হচ্ছে ধরে ফেলছে, একটা হচ্ছে কি ধরতেছে ধরে ফেলছে, হ্যাঁ না সরি, এটা হচ্ছে একটা হচ্ছে ধরতেছে, এটা কি কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে ধরে ফেলছে, এটা কি পারফেক্ট। অ্যান্ড এইটা হয়েছে এরকম যে 10 ঘন্টা ধরে ধরতেছে বা একটা সময়, ওই সময় নিয়ে ধরতেছে, এই জন্য কন্টিনিউয়াস, যে এখনও ধরতেছে, ধরাটা শেষ হয় নাই, কিন্তু অনেক আগে থেকে যে শুরু করছে সেই আগের জিনিসটা তো শেষ হয়েছে নাকি, এই জন্য দুইটা মিলাইয়া জিনিসটা আর কি। ধরো সকাল থেকে ধরতেছে, বিকাল থেকে ধরতেছে, বা হচ্ছে 10 ঘন্টা ধরে ধরতেছে। তো বাংলা অর্থ করলে যদি এরকম ধরে বা যাবত এরকম আসে না, তাহলে হচ্ছে ফর লিখি, আমরা কি লিখি ফর। তাহলে এখানে ফর লিখলাম যে 10 ঘন্টা যাবত বা 10 ঘন্টা ধরে, তাহলে ফর 10 আওয়ার্স, ফর 10 আওয়ার্স। শেষ, বুঝছো? পারফেক্ট কন্টিনিউয়াস এর কি সবগুলোর মধ্যে 10 থাকে? 10 থাকবে কেন, যেমন একটা সময় থাকবে ছাগল, 10 তে ছিল বেশি টাইম থাকে। আর হ্যাঁ টাইম থাকবে একটা। ঠিক আছে, মেইন জিনিসটা তো বুঝছো, যে গ্রামারের মেইন জিনিসটা ভার্বটা হ্যাজ বিন ক্যাচিং, এটা হবে আর কি। যদি নেগেটিভ করি তাহলে হ্যাজের পরে নট দিব একটা সিম্পল, আর কোয়েশ্চেন করলে হ্যাজটা আগে দিব। এই যে হি হ্যাজ নট বিন ক্যাচিং ক্যাচিং, হি হ্যাজ নট বিন ক্যাচিং এ কি ফিশ, এই তো। আর কোয়েশ্চেন করলে হ্যাজ হি, হ্যাজটা খালি আগে আনছি, বিন, হ্যাজ হি বিন ক্যাচিং এ ফিশ, এই তো। আর এই যে সময় দিতে হবে, যে ফর কি লিখছিলাম, ফর 10 আওয়ার্স, এখানে কি লিখবো ফর 10 আওয়ার্স আর কি, তাই তো, এই সময়টা। ঠিক আছে, এখন এখানেও সেম পাঁচটার ক্ষেত্রে কী হবে, তাহলে খালি হ্যাজ জায়গায় হ্যাড হবে, আর ফিউচারে হ্যাজ হ্যাডের আগেও একটা কি, হ্যাভের আগেও একটা কি আসবে, শ্যাল আসবে। বি কেন আগেই, হ্যাভের আগে বলছি, আগে হ্যাভ না, তার মানে না বি। যেমন হচ্ছে 5 যদি লিখি তাহলে কী হবে, হি হ্যাড বিন, হি হ্যাড বিন ক্যাচিং এ ফিশ, মানে আগের কথা বলতেছে, যে কোনো একদিন সে 10 ঘন্টা ধরে ধরতেছিল আর কি, হি হ্যাড বিন ক্যাচিং এ ফিশ, এই তো। এখন ধরো আমি এটা সকাল থেকে বোঝাই, কি বলছি সকাল থেকে, তাহলে সিন্স থেকে থাকলে কি হবে, সিন্স হতে বা থেকে, যে সকাল হতে এরকম যদি বাংলা হয় তাহলে সিন্স, সিন্স মর্নিং, সকাল থেকে, দেখছো, সিন্স মর্নিং, সকাল থেকে। ওই কোয়েশ্চেন করলে কী হবে, সরি নেগেটিভ করলে কী হবে, হ্যাডের পরে নট দিবা, হি হ্যাড নট বিন, ওকে, হি হ্যাড নট বিন ক্যাচিং এ ফিশ, ঠিক আছে। ওই সিন্স, সিন্স কত মর্নিং দিছে আর কি, তাই তো, মানে থেকের মতো যদি অর্থ হয় তাহলে হচ্ছে সিন্স, ওকে। কোয়েশ্চেন করলে হ্যাড আগে চলে আসবে, যে হ্যাড হি বিন, ক্যাচিং এ ফিশ হইছে। ওইসে, এটা তোমার লিখে লিখে অভ্যাস করতে হবে, হ্যাড হি বিন ক্যাচিং এ ফিশ সিন্স কি মর্নিং, সিন্স মর্নিং। ফিউচারে কী হবে তাহলে বলো, হি লিখলাম, তারপরে হিয়ার পরে কী হবে, হ্যাঁ না হ্যাজ, আগে উইল আনতে হবে তো, ফিউচার না, শ্যার উইল তো আছেই, হি উইল, তারপরে কি তারপরে লাগা হ্যাজ বিন, হ্যাজ হবে কেন, উইল মডেল লাক্সারি না, উইলের পরে সবসময় কী লিখছি, হ্যাভ লিখছি না, হি উইল হ্যাভ, হ্যাঁ ভুলে গেছো কেন, এখানে কী পড়ছো তাইলে, তাহলে সব জায়গায় উইলের পরে কী লাগছে, আগে হ্যাভ লাগছে না, হ্যাভ লাগছে না, মেইন ভার্ব হবে না, উইল কি মডেল অক্সিলারি, তাহলে হি উইল
হ্যাভ বিন, ভবিষ্যতে কথা বলতেছি যে হি উইল হ্যাভ বিন, ভবিষ্যতে দরকার হি উইল হ্যাভ বিন ক্যাচিং এ ফিশ। ওই ফর দাও, সিন্স দাও, একটা দাও, দিয়ে একটা টাইম দাও, ফর 10 আওয়ার্স। ঠিক আছে, তো এটা নেগেটিভ করলে কী হবে, উইলটা আগে আসবে, উইলের পরে নট হবে, আর কোয়েশ্চেন করলে উইলটা আগে আসবে, এটা তুমি লাগবা। হ্যাঁ, দেখো টেন্স আমার শেষ, শোনো দাঁড়াও বলতেছি, টেন্স আমার শেষ। টেন্সের স্পেশাল কিছু ফ্যাক্টর আছে, স্পেশাল ফ্যাক্টরটা আমি শিখতে হবে, বুঝছো? এই পর্যন্ত মেইন ইজি জিনিসগুলো শেষ। হ্যাঁ, স্পেশাল ফ্যাক্টরস টেন্সের, স্পেশাল ফ্যাক্টরস কি? স্পেশাল ফ্যাক্টরস, টেন্স স্পেশাল ফ্যাক্টরস মানে হচ্ছে স্পেশাল কিছু বিষয় টেন্সের ভিতরেই। তো কী কী স্পেশাল বিষয়? ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার হলে কি কি জিনিস হয় বলো তো? ওই যে ইনডেফিনিট টেন্সে কি হয়, ভার্বের সাথে কি হয় বলো, বলো কি হয় ভার্বের সাথে? এস বাই এস এস বা ইয়েস যোগ হয়। কোন টেন্সে? ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আর কি, পি আর দিয়ে লিখি প্রেজেন্ট। পাঁচ মিনিটে তো ডাইরেক্ট 5 সময় হয়ে যাবে ভার্বের। এস বি এস কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভুলে দাও কেন, তো ডাইরেক্ট 5 ফর্ম ভার্বের। ঠিক আছে, এই তো শেষ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। হ্যাঁ, যেমন হচ্ছে এখন কখন এস হবে, কখন ইয়েস হবে, ওই নর্মালি লাস্টে যদি ও থাকে, এরকম থাকে, তাহলে কি হয়, ইয়েস হয়। ঠিক আছে, ওকে। যেমন হচ্ছে যেটা আটকে গেছে, যেমন টিচ, দেখো টিচ কী হয়েছে, আটকে গেছে, আর যাওয়া যায়, লাস্টে ইয়েস যোগ করছি, টিচেস, নাহলে হয়তো কি টিচ, এরকম হইতো, বিরক্তিকর জিনিস, তাই তো। তারপর হচ্ছে ব্রিং, ব্রিংয়ের সাথে যোগ করছি, ব্রিংস, নর্মাল, তুমি এগুলো পড়লেই বুঝবা আসলে, ব্রিংস সুন্দর, ব্রিংয়ে ছাড়া বিরক্ত লাগে, এটা তুমি হচ্ছে পড়লে দেখবা, প্র্যাকটিস করবা, হয়ে যাবে। যেমন ডাস করি, এই যে ডুয়ের সাথে ইএস যোগ করছি, ডাস, ও থাকলে ইএস যোগ হয় শিওর। ঠিক আছে, তাকাও, এই দেখাও গেল। হ্যাঁ, এরকম সেম জিনিস কি হয়, হ্যাজ হবে, কখন বলো, কখন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, বুঝছো না? তো পারফেক্টে এ লিখছে, সব ই হবে। ঠিক আছে, দাঁড়াও, হ্যাজ হবে, ওই যে হি হ্যাজ সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হয়, ভার্ব সিঙ্গুলার, হ্যাজ হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখন আসি হচ্ছে আসল স্পেশাল জায়গা, সেটা হচ্ছে খেয়াল করো, তোমাকে যেটা আগে বুঝাইছি, ওইখানে যে যাবতের মতো বাংলা হইলে ফল লিখি, হ্যাঁ, আর হতের মতো বাংলা হইলে কি লিখি, সিন্স লিখি। এটা একবার লিখেই দেই, যে যাবত ধরে এরকম থাকলে কি হয়, ফর। ঠিক আছে, ওই হতে থেকে, পরতে জন্য না হতে থেকে এরকম থাকলে কি হবে, সিন্স। সিন্স মানে তো কারণ, কিন্তু এরকম আর কি, সবই বোঝায়, দুইটাই বোঝায়। ঠিক আছে, হতে থেকে থাকলে সিন্স। এখন কথা হচ্ছে, যখন অবজেক্টিভ ফিল ইন দ্য গ্যাপস করবা, তখন তো আসলে বাংলা করাটা মুশকিল। হ্যাঁ, তুমি তো ভুলভাল কইরা যে সকাল যাবত এভাবে বাংলা করে ফেলতে পারো, বলদের মতো আর কি, যে সকাল যাবত মাছ ধরতেছে, সকাল ধরে মাছ ধরতেছে, জিনিসটা হয় না। তুমি যদি করে ফেলো সমস্যা তো না। এই জিনিসটা সহজে মনে রাখার জন্য, মানে এর আসল নিয়ম যেটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে সহজে মনে রাখার জন্য, যাবতের মতো বাংলা হইলে ফর, হতে থেকে মতো বাংলা হইলে সিন্স। আসল যে নিয়মটা সেটা হচ্ছে কি, আসলে সেটা হচ্ছে, যেটা হচ্ছে একদম ফিক্সড করে দিছি তোমাকে, ডেফিনিট টাইম, নির্দিষ্ট সময়। হ্যাঁ, আসল জিনিসটা হচ্ছে কি, দেখো লিখি, যে ডেফিনিট টাইম, কি টাইম, ডেফিনিট মানে নির্দিষ্ট আর কি। ঠিক আছে, ডেফিনিট টাইম যদি থাকে, ডেফিনিট টাইম বা কি নির্দিষ্ট সময়, সব ইংলিশ কিন্তু মুখস্থ করে ফেলবা। ডেফিনিট মানে কি, নির্দিষ্ট, নির্দিষ্ট সময় থাকলে হচ্ছে ফর হয়, বুঝছো বেসিক্যালি। যেমন দেখো 10 ঘন্টা আমি ফিক্সড করে দিছি না, 10 ঘন্টা, এটা হচ্ছে কি হয়, ফর, ফিক্সড করে ফেলতেছি আর কি, যে এরকম। হ্যাঁ, 2 ঘন্টা এই সেই। আর যদি ইনডিফিনিট টাইম থাকে, সকাল থেকে শুরু করছে ধরো, সকাল কয়টা থেকে আমি বলছি, হ্যাঁ, কতক্ষণ হয়েছে এটা আমি জানি খালি সকাল থেকে। ইনডিফিনিট টাইম থাকলে সিন্স হয় আর কি। ঠিক আছে, তাহলে এখন চিন্তা করো, যদি ইয়ার্সের কথা থাকে, যে 2 বছর যাবত হবে না ধরে হবে, মানে হতে হবে, 2 বছর যাবত
হ্যাঁ যাবত, যাবত এলে কি হয়, ফর হয়। আর এখন ওইভাবে চিন্তা করো, আমি 2টা বছর ফিক্সড করছি, মানে যেটাই বলবো সেটা ফিক্সড করছি আর কি। টাইম বললে ফিক্সড করব, হ্যাঁ, বছর বললে এটা ফিক্সড করব, 2 বছর 2টা বছর ফিক্সড করছি না। আর যদি আমি বলি বহু বছর ধরে, তাও কিন্তু এখানে বোঝাচ্ছে কি অনেক বছর ধরে আগে, ঠিক আছে। আর আমি যদি বলি 1900 কটকটি সাল থেকে, 1996 সাল থেকে, ঠিক আছে, 1996 সাল থেকে, তখন কিন্তু আমি একটা সাল, নির্দিষ্ট সাল করে দিছি যে অমুক সাল থেকে। অমুক সাল থেকে টোটাল কয় বছর হয়েছে এটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো 96 সাল থেকে হইলে যে এখন 2025 সাল পর্যন্ত কয় বছর হয়, এত এত বছর হয় আর কি। তাহলে এরকম যদি হয় যে ফিক্সড তোমাকে সময় না বলে শুরুর টাইমটা বলে দিচ্ছে বা এরকম কিছু বলে দিছে, তখন তোমাকে বুঝতে হবে এটা কী হবে, সিন্স হবে। আর যদি একদম ফিক্সড বলে দেয় যে একটা অ্যামাউন্ট, যে 2 বছর অ্যামাউন্টটা বলে দিছি না আমি তোমাকে, হ্যাঁ, যদি 2 বছর 5 বছর বলে দিছি, 2 ঘন্টা বলে দিছি, ঠিক আছে, 10 দিন বলে দিছি, 1 সপ্তাহ বলে দিছি, একটা ফিক্সড অ্যামাউন্ট বলে দিছি, এটা কী হবে, ফর হবে। আর যদি এরকম ফিক্সড না বলে স্টার্টিং বলে দেয় খালি যে কখন থেকে শুরু করছে, হ্যাঁ, তাহলে কী হবে, সিন্স। মনে থাকবে, হ্যাঁ। মিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট সময় আর কি, বুঝছো। এটা গেছে আরেকটা, হ্যাঁ, অনির্দিষ্ট সময়, ঠিক আছে, গেছে। আরেকটা আছে খালি টেন্সের স্পেশাল ফ্যাক্টর, সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে, Past perfect. পাস্ট পারফেক্ট। ফিউচার পারফেক্টে ওগুলো আসে, যে কোনো পারফেক্টই আসতে পারে। জিনিসটা দেখো আসলে কি হবে, সেটা হচ্ছে যদি 2টা কাজ একসাথে হয়, হ্যাঁ, ঠিক আছে, 2টা কাজ, তা বাংলা লিখি দেখো, অতীতের অতীতের 2টি, হ্যাঁ, কাজের মধ্যে, পড়ছো না এটা, অতীতের 2টি কাজের মধ্যে, ঠিক আছে, যেই কাজটা বেশি আগে হয়েছে, যেই কাজটা কী হবে, বেশি আগে। যেই কাজটি বেশি আগে হবে, বই লেখা থাকবে আর কি যে তুলনামূলকভাবে বেশি আগে হয় এরকম আর কি। অতীতের 2টি কাজের মধ্যে যেই কাজটা বেশি আগে হবে সেই কাজটি হচ্ছে পারফেক্ট, বুঝছো। সেই কাজটি কি পারফেক্ট। আর তুলনামূলকভাবে যেটা পরে হয়েছে এটা তাহলে কী হবে, ইনডিফিনিট হবে। এটা কী হবে, ইনডিফিনিট, বুঝছো। পারফেক্টের সাথে কে মিলে, ইনডিফিনিট। আমি দেখাচ্ছি, 2টা কাজ হয়েছে যে, বুঝছো না, তুলনামূলক পরের কাজটি কি ইনডিফিনিট, ওকে, হ্যাঁ। এখন খেয়াল করো, আমি যদি বলি যে ওই যে একদম সবাই এইটা শিখছে, ডাক্তার আসিবার পূর্বে, রোগী মারা গেল। হ্যাঁ, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। সামি তাকাও, মনোযোগ দিচ্ছ না তুমি। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, বলো কোন কাজটা আগে হয়েছে, ডাক্তার আসার পূর্বে রোগী মরে গেছে, রোগী মরছে। মরছে ভার্ব কোনটা, মারা যাওয়া, ডাই। মারা যাওয়ার ভার্বটা কি, ডাই, এই যে ডাই, ডাই, পাশম হচ্ছে ডাইট, হ্যাঁ, পার্টিসিপল কি ডাইট, ওকে। তাই ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। মারা গেল। তাহলে এখন বুঝতে হবে কোনটা, দেখো আবার এই জিনিসটা খেয়াল করতে হবে, পূর্বে কী হচ্ছে, কী খেয়াল করছি, পূর্বে, পূর্বের অর্থ কি, ইংলিশ কি বিফোর, পূর্বে ইংলিশ কি বিফোর। তাহলে আমি মাঝখানে বিফোর লিখলাম, 2টা কাজ হয়েছে, একটা পর হবে একটা আগে হবে, বিফোর দিয়ে যুক্ত করছি আর কি, বুঝছো। আচ্ছা, বিফোর মানে তো পূর্বে, তাই না। তো তুমি খালি এটুকু মনে রাখবা যে বিফোরের পূর্বে অর্থাৎ মিলি আছে, বিফোরের পূর্বে আফটারের পরে, মানে পূর্বের পূর্বে পরের পরে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তাহলে কি বলছি, মাথায় কি রাখতে বলছি, বিফোরের পূর্বে আফটারের পরে, হ্যাঁ, বিফোরের পূর্বে আফটারের কি পরে, আফটারের পরে মানে পূর্বের পূর্বে পরের পরে। এখন খেয়াল করো, পারফেক্ট পড়তেছি না, কি টেন্স পড়তেছি, পারফেক্ট। তাহলে আসলে বিফোরের পূর্বে পারফেক্টটা হবে আর কি, আফটারের পরে পারফেক্ট হবে, ঠিক আছে। বিফোর থাকলে পূর্বে পারফেক্ট হবে, আফটার থাকলে পরে পারফেক্ট হবে, আর বাকিটা তো ইনডিফিনিট হবে। আমি তো জানি যে পারফেক্টের সাথে কী আসে, ইনডিফিনিট আসে, বলে দিছি না। আর তুলনা পরের কাজটি হচ্ছে কি ইনডিফিনিট, সিম্পল জিনিস। তাহলে কে মারা গেছে, রোগী, তাহলে দ্য পেশেন্ট, কী লিখবো, অ্যান্ড বিফোরের পূর্বে কি হয়,
পারফেক্ট হবে। বিফোরের পূর্বে কি হয়? পারফেক্ট ওই যে বিফোরের পূর্বে, আফটারের পরে, বিফোরের পূর্বে কি হবে? পারফেক্ট পারফেক্ট। আর আফটারের পরে পারফেক্ট হ্যাঁ, তাহলে দ্য পেশেন্ট কি লিখবো? দ্য পেশেন্ট ডাইড দ্যাট কেন লাগবো? পারফেক্ট না হবে? ও দাঁড়াও দ্য পেশেন্ট পারফেক্ট হলে হ্যাজ হ্যাজ কেন? পাস্ট পারফেক্ট পড়তেছি। পাস্ট পারফেক্ট। হ্যাড হ্যাড। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এই তো শেষ। And রুগী মারা গেছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর। সাবজেক্ট লিখবার কি? দ্য ডক্টর কি? আশা ইংলিশ কি? কাম হ্যাঁ, অ্যান্ড কী হবে? দ্য ডক্টর কাম কাম কেন? ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট না? পাস্ট পড়তেছি। কী হবে? কেম হবে। পাস্টের কামের পার্সন কি? কেম জানি এগুলো শিখো নাই? না দ্য ডক্টর কেম শিখো নাই যে কাম কেম কাম, কাম প্রেজেন্ট ফর্ম, কেম পাস্ট ফর্ম, আবার কাম কি? পার্টিসিপাল ফর্ম, আবার কাম। শিখছো না এটি? বুঝছো? তাহলে কি হয়েছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম কেম। সিম্পল জিনিস। এটা তো বুঝতেছো, এটা কি হবে? এটা কি হয়েছে? পাস্ট ইনডিফিনিট হয়েছে। এটা ধরতে পারতেছো না? খুবই সিম্পল জিনিস। এটা কি হয়েছে? পাস্ট পারফেক্ট হয়েছে। আর যে পরে থাকে যেন হচ্ছে কি লিখবো? ডাক্তার আসার পরে রোগী মেরে গেছে আচ্ছা, না, অন্য একটা উদাহরণ দাও। দেখো, এই যে দেখো, সহজে চিন্তা করো যে বৃষ্টি আসার পরে, দেখো কি লিখছি? বৃষ্টি কারো নাম না, মানে বৃষ্টি, রেইন। বৃষ্টি আসার পরে কি লিখবো? কি বৃষ্টি আসার পরে কি হয় বৃষ্টি আসার পরে সামিয়া ঘুমিয়ে গেল। মনে মনে দেখতেছি সামিয়া কি করছে? ঘুমিয়ে গেল। এখন এখানে চিন্তা করো যে পরে আছে তো, মাঝখানে আমি আফটার লিখলাম। এখন চিন্তা করো তো, এখানে কে আগে হয়েছে? বৃষ্টি আসার পরে সামিয়া ঘুমাইছে আগে তো বৃষ্টি আইছে তাহলে আফটারের পরে হবে কি? এই বৃষ্টি আসছে, মানে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। আফটার পরে কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে আগেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। আগেরটা কি হবে? প্লাস্টিক নিহিনি বলো না কেন সাথে সাথে? এখন বলো। বৃষ্টি সামিয়া ঘুমিয়ে গেল, ইংলিশ কি? সামিয়া সামিলের সঙ্গে সামিয়া কি হবে? হ্যাড হ্যাড হবে কেন? এটা কি ইনডিফিনিট না? তাহলে সামিয়া ইজ ইজ কেন? পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব আছে? পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা কি বলো? সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব না, ডাইরেক্ট ইনডিফিনিট। ইনডিফিনিটে কিছু আছে, নেগেটিভ কিছু আছে, যে ইজ আজ এগুলো আনা শুরু করছো। আনবা তো ডু বা ডাজ বা ডিড, এগুলো আনবা। ভুলে গেছো? হ্যাঁ, কি এলো? ভুলে গেছো নাকি? না স্লিপ দাও আবার স্লিপ দেবো কেন? স্লিপের পার্সন কি? আমি জানি না বুঝছি না জানো না কেন? পড়ছি না কেন পড়ছো না? তুমি আসার পরে তো ভার্ব পড়াইছে, ওরা পড়াইছে না? আসার পরে ভার্ব পড়েছি আসার পরেই পড়াইছে, বাবা আগে শেষ করেছে না। আসার পরে কী পড়াইছে তাহলে? পড়াশোনা করে না। সামিয়া কি লিখবো বলো? তাহলে স্লিপড ইটি যেটাই হোক সেটা বলো। তো পার্সন একটা বলো। তো তুমি হ্যাড হিজ এগুলো শুরু করছো কেন? একটু আগে একটা উদাহরণ লিখছে, তারপরে তুমি মনোযোগ দাও না কথায়। হ্যাঁ, এখন কী লিখবো? সামিয়া ইডি না, এটা হয় স্লেপ্ট, SLEPT, স্লেপ্ট। হ্যাঁ, অ্যান্ড এভাবে আমরা লিখি না, সামিয়া স্লেপ্ট। এটা স্লিপ ভাবটা কখন ইউজ করি? যদি বলি যে সে কিছুক্ষণ ধরে ঘুমায় গেছে হঠাৎ করে, সে তাহলে বলি সামিয়া স্লেপ্ট অ্যান আওয়ার। সে 1 ঘন্টা ধরে, সে 1 ঘন্টা ঘুমিয়েছিল আর কি, ঠিক আছে? কিন্তু ঘুমিয়ে গেলেও বোঝাচ্ছি, তাহলে সামিয়া স্লেপ্ট। আচ্ছা, তুমি স্লিপ যেহেতু লাগছে, যাও সামিয়া স্লেপ্ট, শেষ, পাস্ট ফর্ম শেষ। আফটার বৃষ্টি আসার পরে, আফটার কী হবে? বৃষ্টি আসা ইংলিশ হচ্ছে, নর্মালি আমরা বলি যে ইট রেইন সাবজেক্ট করি না, ইট দিয়ে করি, যে ইট ইজ রেইনিং বা ইট ইজ রেইনিং করি আমরা, যে কী হচ্ছে? বৃষ্টি হচ্ছে। রেইনটা ভার্ব আর কি, রেইনটা কি ভার্ব, সাবজেক্ট করি ইট দিয়া। তাহলে সামিয়া স্লেপ্ট আফটার ইট, কী লিখবো? এটা পরে ভার্ব কি লিখবো?
রেইন তো পাস্ট পারফেক্ট না, কেন লিখবো? past perfect। এটা পরে কি দিব? এটার পরে ইট সাবজেক্ট বলছি, ভার্ব কি হবে? হ্যাঁ, হ্যাড, তো জুড়ে বলো না কেন? ইট হ্যাড, তারপরে কি? তারপরে ring। রেইন তো ভার্ব প্রেজেন্ট ফর্মে, এটা কি করতে হবে? ইডি লাগাইতে হবে, ইট হ্যাড রেইনড। শেষ, ঠিক আছে? তো এত টেনশন লাগে কেন বলতে পারো না? ইট হ্যাড ring। রেইনড। অ্যান্ড এভাবে না লিখে আমরা কি লিখি জানো? সামিয়া, এই যে গো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল কি? গন, ঠিক আছে? গো ওয়েন্ট গন। সামিয়া ওয়েন্ট স্লিপ, ওই যে ঘুমিয়ে গেল, দেখো ঘুমিয়ে গেল, স্লিপকে সাবজেক্ট করে রাখি, সামিয়া ওয়েন্টে স্লিপ, এই যে স্লিপ, ঠিক আছে? অথবা সামিয়া ফেল্ট স্লিপ, এটাও বলতে পারি। ফিল মানে কি? এই যে ফিল মানে হচ্ছে অনুভব করা, তাই না? আমরা শিখছি এই ফিলের পাশম হচ্ছে ফেল্ট, পার্টিসিপলও কি? ফেল্ট, ঠিক আছে? সামিয়া ফেল্ট স্লিপ বলতে পারি। অথবা সবচেয়ে সুন্দর হয় হচ্ছে সামিয়া ফল হচ্ছে পড়ে যাওয়া, ফল হচ্ছে কি? পড়ে যাও। পড়ে যাওয়া। আমি কই লিখবো এখন? এই যেখানে লিখি যে ফল, এটা হচ্ছে কি? পড়ে যাওয়া। পাশম হচ্ছে ফেল, FELL, ফল ফেল, তারপর হচ্ছে ফলেন। হ্যাঁ, তো আমি এখানে বলতে পারি সামিয়া ফেল স্লিপ, সামিয়া ঘুমিয়ে গেল আর কি। এটা হচ্ছে সবচেয়ে ভালো ইংলিশ, ঠিক আছে? যে কোনো কিছু বলতে পারো, সামিয়া ওয়েন্ট স্লিপ, সামিয়া ফেল স্লিপ, হ্যাঁ, অথবা সামিয়া স্লেপ্ট, ঠিক আছে? সামিয়া কি? স্লেপ্ট। ওকে, মূল জিনিসটা বুঝতেছো যে আফটারের পরে হচ্ছে পারফেক্ট অংশ হবে, তো সাবজেক্ট যেটা থাকবে তারপরে হ্যাড দিতে হবে আমাকে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল শেষ, বিফোরে আগে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। এটুক তো সহজ জিনিস, এটুক মাথায় ঢুকতেছে না কেন? ঢুকছে এখন? হ্যাঁ, এখন তোমার কাজ কি বলো? তোমার কাজ হচ্ছে তোমার গ্রামার বইটা কই? গ্রামার বই কই? কোনটা? এটা কে দিছে? কোচিং। কিসব লাভের বই দেয় কোচিং থেকে? এই যে পাস্ট পারফেক্ট টেন্স, বুঝছো? আচ্ছা, আর নেগেটিভ পজিটিভ কেমন করবা? সিম্পল জিনিস, যে যে অংশটা নেগেটিভ অংশ সেই অংশে অক্সিলারি ভাবে পরে নট দিবা। অক্সিলারি ভাব কি এখানে? হ্যাড। এখানে অক্সিলারি ভাব আছে না, এখানে ডিড আনতে হবে। মানে যে অংশটা নেগেটিভ, যে বৃষ্টি আসার পরে সামিয়া ঘুমালো না, তাহলে কী দিতে হবে? সামিয়া ডিড নট স্লিপ, সামিয়া ডিড নট স্লিপ। সবচেয়ে সহজে এটাই আর কি, স্লিপটাই ভাব করো। হ্যাঁ, সামিয়া ডিড নট স্লিপ, শেষ। ওকে, এই তো। আর যদি বলতাম যে সামিয়া ঘুমিয়ে গেল কি বৃষ্টি না আসার পরে সামিয়া ঘুমিয়ে গেল, বৃষ্টি না আসার পরে, জোর করে আর কি, যে বৃষ্টি না আসার, আসার পরে। হ্যাঁ বৃষ্টি না আসার পরে, আগের কথা বলতেছি যে আমরা ওয়েট করতেছিলাম বৃষ্টি আসবে আসবে, কিন্তু বৃষ্টি না আসার পরেও সামিয়া ঘুমিয়ে গেছে, একটা এরকম আর কি। মিলতেছে না কিন্তু কথার কথা, যেমনি আছে এমনি। তুমি খালি চিন্তা করো যে কোন জায়গায় না করছি যে বৃষ্টি আসেনি, তাহলে ইট হ্যাড নট, ইট হ্যাড নট, মানে বাকি সব সেম জিনিস, বুঝছো? কোয়েশ্চেন করবা, যে কোনো একটা অক্সিলারি ভাব আগে আনবা সিস্টেম অনুযায়ী, সামনেরটা আগে নিয়ে এসে পড়বে আর কি। এটা যদি আনতে চাও তাহলে কি আসতে হবে? ডিড আনতে হবে আগে, পরে এখানে কী হবে? ভার্বের মেন ফর্মটা হবে। নর্মালি ইনডিফিনিট যে হয় আর কি, ডিড নিয়ে আসা ভার্বের কী হয়? এখানে মেন ফর্ম হয় না, কারণ ডিড দিয়ে তো একবার পাস্ট করেই ফেলছো, ডিড দিয়ে কী করছো? একবার করেই ফেলছো তুমি। তাহলে এখন তোমার কাজ হচ্ছে টেন্স শেষ, বুঝছো? তোমার কাজ কি এখন বলো? টেন্স যেহেতু শেষ, খুবই ইজি জিনিস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।
ঘোড়ার ডিমের বই লিখছে এটা, ওই কে লিখছে? আশিক। মার দেওয়া দরকার। হ্যাঁ, and তোমার কাজ হচ্ছে দেখো, এই যে এগুলা এখানে 6টা আছে উদাহরণ। হ্যাঁ, ইনডিফিনিট সবগুলাই এই জন্য 6টা আছে, এগুলো দরকার নাই। ঠিক আছে, তারপরে এরপরে চলে যাও, এরপরে চলে গেলে কি ছয়টা? দেখো না 6টা কোয়েশ্চেন আছে এখানে, দেখো উদাহরণ আর কি। এই যে এখানে কয়টা আছে? 3টা মাত্র, এক্সাম্পল, উদাহরণ। ঠিক আছে, এটা তো লিখিয়ে দিছে, ডাইরেক্ট লিখে দিছে গেলে। এখানেও লিখে দিয়েছে 2টা। আচ্ছা, এগুলো তো লিখে দিয়েছে। তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে এখানে চলে আসো। হ্যাঁ, এখানে চলে আসো, এখানে ভার্ব কি হবে? ঠিক আছে, আনসার কি দিয়ে দিছে? না, দিছে। এই যে এই পেজটাতে। কই যাও, ওটা ওটা অফ করো, অংশটা অফ করো। হ্যাঁ,